বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ষষ্ঠ পাঠ। নাম্বার ১, নামাজের বিভিন্ন শব্দের অর্থ। ওয়ালা ইলাহা গায়রুক, অর্থাৎ এবং আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। নাম্বার ২, একটি সুন্নত। দুই হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখা, অর্থাৎ তাকবীরে তাহরিমার জন্য হাত ওঠানোর সময় আঙ্গুলগুলো বেশি ফাঁকাও থাকবে না, বেশি মিলানোও থাকবে না। নাম্বার ৩, একটি কবিরা গুনাহ। পরনিন্দা করা, অর্থাৎ কোনো ব্যক্তির অবর্তমানে তার দোষ চর্চা করা, যা শুনলে সে মনে কষ্ট পাবে। কবিরা গুনাহ যা তাওবা ছাড়া মাফ হয় না, এবং একটি কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা যাকে ক্ষমা করেন তার। নাম্বার ৪, গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই যে হৃদয়ের ভিতরটা কালো ও অন্ধকার হয়ে যায়, যার ফলে মানুষ বেদাত ও মূর্খতায় লিপ্ত হয়ে গুমরা হয়ে যায়। নাম্বার ৫, নেক আমলের উপকারিতা। নেক আমলের ফলে প্রয়োজন মতো বৃষ্টি হয়, হালাল উপার্জনে বরকত হয় এবং নেক সন্তান লাভ হয়। বাগানে ফল ফসল হয়, নদীর পানি বৃদ্ধি